এই যুবক শ্রেণীর মধ্যে যারা তাদের জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে, তারা পারবে। 1 নাম্বার, এই যুবক শ্রেণীর মধ্যে যারা আল্লাহর জন্য তাদের জান, মাল, সময়, শ্রম ব্যয় করে দিতে পারবে, কুরবানি করতে পারবে। কুরবানি কেমন? ওই ইসমাইল আলাইহিস সালামের মতো। বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে, তিনি কি বলেছিলেন? করিয়েন না। তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন সেটাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। এরকম ছেলে পাবেন এখন? তো এরকম নিজের জান, মাল, সময়, শ্রমকে আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা আগে তৈরি করতে হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, জ্ঞান অর্জন করতে হবে। এই যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে, কোরআন সুন্নাহর পাশাপাশি সমসাময়িক অর্থনীতি, রাজনীতি, বিশ্ব সবকিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন, তার আগে নয়। আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান, এটা আপনি সিলেক্ট করবেন। আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময়ে আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নাত দান করুক, অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না, এই পাপ কাজে কেউ বাধা দিবে না, শেষমেশ আপনি জাহান্নামে চলে যাবেন? আপনি কি এটা চান? আমরা কি এটা চাই? তো ইলম অর্জন করতে হবে, ইলম ছাড়া আপনি কাজ করতে আগাতে পারবেন না। 3 নাম্বার, এলেম অনুযায়ী আমল করতে হবে। যা এলম অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে। শুধু এলম অর্জন করলেই হয় না, ওই অনুযায়ী কাজ করতে হয়। সলাতের পাবন্দি করতে হবে। সলাতের অবস্থা দেখে যা মনে হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো জানে। ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি। 5 ওয়াক্ত সলাত জামাতের সাথে আদায় করতে হবে। আখলাক চরিত্র হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সাহসী, ভীরুতা, কাপুরুষতা যেন আপনাদেরকে পেয়ে না বসে। জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে, তদনুযায়ী আমল করতে হবে, এবং কোনো অবস্থাতেই পরাজিত হব না এরকম মানসিকতা তৈরি করতে হবে। শয়তান হোক আর ইবলিস হোক আর এই দাজ্জাল হোক আর অনুসারী হোক, কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে। তারপরে ইনশাল্লাহ আপনি কিছু করতে পারবেন। প্রতিটা ইবাদত বন্দিগির ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল। 4 নাম্বার, আদর্শ পরিবার গঠন করতে হবে। জিনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসেন, বাবা মাকে বলেন যে আমাকে বিয়ে দিন। আর বাবা মার উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া। বিয়ে করুন, সংসার গঠন করুন, দিনদার নেককার ছেলে মেয়েদেরকে বিয়ে করুন এবং সুসন্তান জন্ম দিন, তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন। 5, হালাল রিজিকের ব্যবস্থা করুন। ওই হারাম ব্যাংকিং সেক্টর থেকে, চাকরি থেকে রিজাইন দিয়ে দিন। যে সেক্টরে হারাম আছে, ঘুষ আছে, সুদ আছে, সব ছেড়ে দিন। কার জন্য ছাড়বেন? আল্লাহর জন্য ছাড়বেন। মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ, আপনি আপনার রিজিকের মালিক নন। আপনি আল্লাহর জন্য যদি কিছু করেন, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বহুগুণ দিতে পারেন। এই বিশ্বাস রেখে প্রয়োজনে সবজি বিক্রি করেন, কৃষি কাজ করেন, মৎস্য খামার করেন, ছাগলের খামার করেন, তাও ভালো। তারপরেও হারাম রিজিকের দিকে যাবেন না। অনুরোধ করছি ভিতর থেকে, মানে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি, হারাম রিজিকে যাবেন না। সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে, সারা জীবনের। যে ব্যক্তির ইবাদতে এতটুকু সুদের টাকা আছে, ওর ইবাদত কবুল হয় না। জানেন না সুদ খাইলে মায়ের সাথে জেনা হয়? এটা জানেন না যে সুদ খাইলে 36টা মেয়েকে ধর্ষণ করা হয়, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয় সুদ খাইলে? দিব্যি খাচ্ছি, প্রতিটা গ্রামে এখন সুদী এনজিও 6 লাখ। সমিতি আর এনজিও। হালাল রিজিকের অন্বেষণ করুন, এটা হচ্ছে 5। 6 নাম্বার, আল্লাহর পথে সময় ব্যয় করেন। আপনি কোন মাযহাব, কোন তরিকা, কি ফলো করেন সেটা নিয়ে আমি কথা বলতে এখানে আসিনি। আপনি আল্লাহর পথে সময় দেন, যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর পথে কিছু করেন, প্রজেক্ট হাতে নেন, কিছু করেন। এলাকার যুবকদেরকে নিয়ে একটা ফাউন্ডেশন করেন, বা একটা সংগঠন করেন, বা একটা প্ল্যাটফর্ম করেন, করে কিছু একটা করেন, যাতে করে এলাকার মধ্যে জাহেলিয়াতগুলো দূর হয়ে যায়। আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এটা ঠিক যে বাতিলপন্থীরা আপনার কলার চেপে ধরবে ঠিকই, কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর আল্লাহ পাক যাকে সাহায্য করবেন তাকে কেউ ঠেকাতে পারে না, পারে? কখনো পারবে না। আপনাকে জেল দিবে, শুলি দিবে, মেরে ফেলবে, তারপরে দেখবেন আপনার শেকড় থেকে আরো 10টা গাছ ঠিকই উৎপন্ন হবে ইনশাআল্লাহ। অতএব দিনের জন্য সময় দিন, উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। আরেকটা নসিহা করব, দলাদলির মধ্যে যাবেন না, ইখতিলাফি ফিরকা দলাদলির মধ্যে যাবেন না। তুই অমুক আর তুই তমুক আর তুই এই তুই সেই, এগুলোর মধ্যে যাবেন না। সবাইকে নিজের ভাই ভাবতে শেখেন।